ফাইন। সো এখন আমরা শুরু করছি, আমরা তো অনেকগুলো গ্রামার একটু শিখলাম, এবার আমরা ট্রাই করি এগুলোকে অ্যাপ্লাই করার জন্য। ওকে, সো প্রথমে আমি তাহলে এগুলোকে একটু অফ করে দিচ্ছি। অনেক কিছু শেখার বাকি আছে, জাস্ট যতটুকু শিখলাম অতটুকু এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করবো আমরা। তো আমরা বলছি কি যেন ইউজ করবো আমরা, লেট। সে আমি বললাম স্টুডেন্ট নেম ইকুয়ালস টু, সো আমরা এখানে ইউজ করলাম কার নাম, সে ইমরান। ওকে, সো অবশ্যই সেমিকলন। তারপরে আমরা ইউজ করলাম প্রাইস, সরি লেট দেয়নি, দেখছেন, লেট প্রাইস ইকুয়াল 20.24। আচ্ছা, এই যে ইকুয়াল বলতেছি যে বারবার, এই ইকুয়ালের একটা স্পেশাল নাম আছে কিন্তু এখানে কিন্তু এটাকে ইকুয়াল বলে না, এটাকে বলে এখানকার ভাষায় এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যাসাইনমেন্ট কেন? অ্যাসাইনমেন্ট মানেই হচ্ছে যে আসলে আমরা এই ভ্যালুটাকে বাম দিকে এই জায়গাটায় রাখতেছি, এই জন্য। আর ইকুয়াল শব্দটা মানে কি, এটার ভ্যালু যা এটার ভ্যালু তা, কিন্তু প্রোগ্রামে কিন্তু তা না, ঠিক আছে? তো এই জন্য এটার নাম কি, অ্যাসাইনমেন্ট অপারেটর। আপাতত আপনাদের বোঝার সুবিধার্থে হয়তো আমি সমান বা ইকুয়াল বলতেছি, বাট এটার মূল কথা কিন্তু অ্যাসাইনমেন্ট অপারেটর, মাথায় রাখবেন। ওকে, সো আবার লিখলাম লেট কোয়ান্টিটি equals to say 5 and done. এবার আরেকটা ভ্যারিয়েবল দিলাম, let result equals to কি ছিল আমাদের, price into quantity. Then আমরা লিখতেছি document dot write result। একটা জিনিস খেয়াল করেন স্যাররা, সেটা হচ্ছে কি দেখেন, এই যে আমি রেজাল্ট যখন লিখলাম তখন কিন্তু রেজাল্টটা কিন্তু এবিসিডি টাইপের ওয়ার্ড, তাই না? কিন্তু ওকে কিন্তু আমি ডাবল কোট দেই নাই। কেন দেই নাই? কারণ রেজাল্ট হচ্ছে গিয়ে একটা ভ্যারিয়েবল। সো ভ্যারিয়েবলকে যখন আমরা লিখবো তখন কোনো ডাবল কোট দেয়া যাবে না। যদি এখানে আমরা ডাবল কোট দিয়ে ভুল করে, তাহলে কিন্তু ও আমাকে ঠিক এই রেজাল্ট মানে RESULT এই কথাটাই দেখাবে। আর যখন আমি মানে ডাবল কোট ছাড়া দিব তখন ও মনে করবে এটা একটা ভ্যারিয়েবল, তার মানে ওর কাছে যে ভ্যালুটা স্টোর আছে সেই স্টোর করা ভ্যালুটাকে আমাদেরকে দেখাবে। আমি জাস্ট দুইটাই আপনাদেরকে দেখাচ্ছি। সো এটাকে আমি ডাবল কোটে লিখতেছি, ওকে, আর এটাকে আমি নর্মালি রাখলাম। সো আমি একটু রান করছি এটাকে। সো লুক, আচ্ছা ফাঁকা টাকা আছে নাই তো, একটু ফাঁকা দিয়ে দিই, দেখতে ভালো লাগবে। মানে বলবো না এগুলো, এখন টেনশন করেন না, যারা এগুলো কি লিখতেছেন আপনি, বললা কাজ করলো না কেন? না ওইটা তো আমি চাইনি, এ তো কাজ করলো না, কাজ করার কথা ছিল। আচ্ছা আমি এখানে বিআরই দেই, আমাদের শখ করছে বিআর দিলে কাজ করবে কিনা দেখার জন্য, সো এটাই দিলাম। সো দেখেন এটা অলরেডি নিচে চলে আসছে। সো এই যে রেজাল্ট, আর এটা হচ্ছে গিয়ে কি, ওই যে আমি যেটা একটা গুণ করলাম, কি করলাম, কোয়ান্টিটি আর প্রাইস দুইটাকে গুণ করে আমি একটা রেজাল্ট বের করলাম। সো এই হচ্ছে রেজাল্টটা। সো এটা এমন আসলো কারণ কারণ এটাকে আমি ডাবল কোট করে দিয়েছি, আর এটা আমি হুবহু যা আছে তাই লিখেছি বলে ও অ্যাজ এ ভ্যারিয়েবল হিসাবে তার মধ্যে যে ভ্যালুটা স্টোর করা আছে সেই স্টোর করা ভ্যালুটাকে আমাকে কিন্তু এখানে দেখানোর চেষ্টা করছে। ক্লিয়ার? যতক্ষণ ওর এর সহজ যদি দেখতে চান বলেন, এখানে লিখতেছি আমরা স্টুডেন্ট নেম প্লাস স্ট্রিং সাইন ফাঁকা you have to pay প্লাস রেজাল্ট। ওকে, তার মানে এখানে কি আসবে, ইমরানের নাম। আর এখানে আমি যেহেতু ডাবল করে লিখছি তার মানে যা আছে তাই দেখাবে, তার মানে বলবে ইমরান ইউ হ্যাভ টু পে রেজাল্ট, মানে হচ্ছে যে গুণফলটা আসবে সেই গুণফলটা। সো লুক, ইমরান ইউ হ্যাভ টু পে এটা। সো আমি একটু বেশি বড় করে ফেলছি, ছোট করলে এক লাইনে চলে আসবে। ক্লিয়ার? যে প্লাস দিলাম, এই প্লাস দিলাম, এই প্লাসের কাজ কি? সো আমাদের এই প্রোগ্রামে প্লাসের কাজ দুইটা, একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল প্লাস, মানে হচ্ছে গাণিতিক যোগের যে কাজ ওইটা। আর যখন এটা গাণিতিক না হবে তখন এখানকার প্রোগ্রামের ভাষায় এটাকে আমরা বলবো কনকেট। মনে আছে আপনাদের ইয়েতে শিখাইছিলাম, এক্সেলে শিখেছিলাম কনকেট নামে একটা শব্দ। সো কনকেট শব্দটার মানেই হচ্ছে জোড়া লাগিয়ে দেওয়া, জাস্ট জোড়া লাগানো। আমি বলছি কি, স্টুডেন্ট নেম মানে এখানে যা আছে তার সাথে প্লাস, মানে জোড়া লাগাও কাকে,
ইউ হ্যাভ টু পে, এবং দেখেন মাঝখানে কিন্তু আমি একটা ফাঁকাও তৈরি করছি। যদি আমি ফাঁকা তৈরি না করতাম তাহলে কিন্তু জানেন স্টুডেন্ট নেমের সাথে ইউ হ্যাভ টু পে লেগে যেত। দেন আমি বললাম এটার সাথে এটাকে জোড়া লাগাও, এবং এখানে একটা ফাঁকা দিয়েছি, তো এখানে একটা ফাঁকা অ্যাড হবে। দেন আমি বলছি এর সাথে এবারও জোড়া লাগাও কাকে, রেজাল্টকে, মানে অ্যাটাচ করো তাকে। হ্যাঁ, সো একসাথে সে তিনটাকে অ্যাটাচ করে পরপর আমাদেরকে দেখিয়ে দিল। স্যার এইখানে যদি আমরা স্পেস দিই, এখানে সারাদিন স্পেস দিল স্যার, কোনো লাভ নাই, যা আছে তাই হবে স্যার। দেখেন কিচ্ছু হয় নাই। এইখানে যদি আপনি একটা স্পেস বাড়ান এটার আবার মিনিং আছে। দেখেন এবার দেখেন অনেকটুকু সরে যাচ্ছে, সরে নেই? আচ্ছা দাঁড়ান, ওয়েট, আমি সেভ করছি না সেটা একটু দেখে নিই আগে। হ্যাঁ, অটো সেভ তো ছিলই স্যার, করলো না কেন? যে আমরা স্পেসটা কেটে দিয়ে দেখি আসলে স্পেস দেয় কিনা। হ্যাঁ চলেন দেখি সেটাও দেয় কিনা। না, দেয় নাই স্যার। হ্যাঁ, এই যে লেগে গেছে, এখানেও লেগে গেছে, এই যে এখানেও লেগে গেছে। ঠিক আছে, এখানে স্পেসটা ধরার কথা ছিল, কিন্তু সো এটা হয়তো কাজ করতেছে না আর কি। সো এই ছিল মোটামুটি একটা বেসিক পার্ট। আচ্ছা, আপনাদের মধ্যে আবার অনেকের প্রশ্ন হচ্ছে যে স্যার এই ডকুমেন্ট ডট রাইট কী লিখতেছেন এগুলো? আচ্ছা, এটা যত যেটা একটা কথা বলি, এখন থেকে সচরাচর যেটা হবে যে কোনো শব্দের পরে যদি আপনি ফার্স্ট ব্রেকেট দেখেন, মানে ফার্স্ট ব্রেকেট শুরু এবং শেষ হয় কোনো শব্দের পরে, এবং তার মাঝখানে কিছু থাকতেও পারে আবার কিছু নাও থাকতে পারে, তাহলে ওই শব্দটা আপনি মেনে নেবেন বা বুঝে নেবেন যে এটা একটা ফাংশন। কি? এটা একটা ফাংশন, তার মানে এইটা দিয়ে এটা স্পেশাল কোনো কাজ হবে বা স্পেশাল কোনো কাজ হচ্ছে। এখন প্রশ্ন করতে পারেন যে ডকুমেন্ট ডট রাইট এটা কোথেকে পেলাম? এটা তো আমরা লিখিনি, এটা ওরা আমাদেরকে লিখে দিছে, জাভাস্ক্রিপ্টের কাছে এটা লেখাই ছিল। বাট আমরা যখন আমাদের ফাংশন বানাবো তখন দেখবেন আমরা আমাদের ফাংশনগুলোকে এই ফার্স্ট ব্রেকেট দিয়েই কল করব। বুঝতে পারছি? সো মানে কোনো শব্দের পরে সচরাচর যদি আমরা এইরকম ফার্স্ট ব্রেকেট শুরু এবং শেষ পাই তাহলে ধরে নিতে হবে এটা একটা ফাংশন। যেমন ধরেন আমরা লিখেছিলাম গত ক্লাসে, বা এখানে এখনও যদি লিখি যে প্রম্পট, সো প্রম্পটের পরে প্রম্পটের পরেই কিন্তু আমরা এরকম ফার্স্ট ব্রেকেট দিই, তার মানে প্রম্পট একটা ফাংশন হিসাবে কাজ করতেছে। ক্লিয়ার? অ্যালার্ট লিখলাম একটু আগে, সো অ্যালার্টটা একটা ফাংশন। এগুলো এই অনেক ধরনের ফাংশন অলরেডি তার কাছে লেখা আছে। ক্লিয়ার?